দুই নাম্বার ব্যক্তি, তার জীবনে একটা আমল ছিল, সে সম্পর্কে চাচাতো বোন হতো, সে তাকে ভালোবাসতো, সে তার শারীরিক মিলনের জন্য অনেকবার চেষ্টা করেছে, কাছে চেয়েছে বন্ধু। এবার কি করলেন, দুর্ভিক্ষ সময়, একটা সময় দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, মেয়েটার বাবা মা তার কাছে নাই। এবার কি করলেন, ওই যুবক দুই নাম্বার ব্যক্তি তার এই চাচাতো বোনকে 200 দিরহাম দিলেন। কত? 200 দিরহাম দিলেন। মেয়েটাকে তার কাছে গেলেন, একেবারে মেয়েটার কাছাকাছি যখন চলে গেল, মেয়েটা একটা ডাক দিয়ে বলল, তুমি আল্লাহকে ভয় করে গিয়েছো না, কারণ আমার সতীত্ব রক্ষা করা আমার দায়িত্ব। যিনি আমাকে বউ করে ঘরে নিয়ে যাবে, যিনি আমার স্বামী হবে। বন্ধু, যুবকটা সঙ্গে সঙ্গে মেয়েটাকে ছেড়ে অনেক দূরে চলে গেল এবং 200 দিরহাম দিয়েছি, 200 দিরহামের দাবি পর্যন্ত ছেড়ে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, মনিব, ওই দিন যে কাজটা করেছিলাম, ওই অন্যায় কাজটার কাছে গিয়েও দূরে চলে এসেছিলাম শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য গো মনিব। মনিব গো, আজকে বিপদ থেকে ওই দিনের কর্মের উসিলায় তুমি মুক্ত করে দাও। বন্ধু, দোয়া শেষ হইতে দেরি, চাইয়া দেখে রে পাথরটা আরো একটুখানি সরে যায়। দুইজনের দোয়া মঞ্জুর হয়ে গেছে। তৃতীয় জন ছিলেন বন্ধু একজন প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তি। তার কর্মটা ছিল এমন, আমাদের দেশে আমরা কাজের লোক দিয়ে কাজ করাই না, এখন অগ্রহণ মাস পাকা ধান কাটাই কিনা, কথা বলে না। একটা এক্সাম্পল দিলাম, আমরা কৃষক রাখি কি রাখি না? বন্ধুরে আমার 3 নাম্বার ব্যক্তিটা হলো, সে যখন একজন কৃষককে দিয়ে কাজ করিয়েছিলেন, একজন কৃষক তার কাছ থেকে মজুরি না নিয়ে চলে গেল। দিন চলে গেল, রাত্র চলে গেল, অনেক সময় পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে হঠাৎ করে একদিন এই কৃষক তার কাছে ফিরে আসলো। এবার ডাক দিয়ে বলল, আপনি আমার মনিব, ওই দিন যে কাজ করেছিলাম আপনার কাছে, আমার ওই মজুরিটা বাকি রয়ে গেছে। এবার মালিকটাকে চিনতে পারলো, চিনে তাকে ডাক দিয়ে বললেন, তুমি মাটির দিকে নজর দাও। মাটির দিকে নজর দিয়ে চাইয়া দেখো, ওই মাটির মধ্যে যতগুলো ওট দেখা যায়, যতগুলো বকরি দেখা যায়, যতগুলো ভেড়া দেখা যায়, সবগুলো তোমার। এটা কেমন করে সম্ভব? তিনি বলতেছেন, যেদিন তুমি আমার কাছে তোমার মজুরিটা রেখে গিয়েছিলে, সেদিন এটা আমি ইনভেস্ট করেছিলাম। তার প্রমাণ হলো, আপনি যখন একটা গরুর ছোট্ট বাচ্চা কিনবেন, পরিপূর্ণ হবে, যখন তাকে বন্ধু, তারপরে সে মা হবে, এরপরে আরেকটা হবে, আরেকটা হবে, এই করে করে আপনার ঘরটা কি হয়ে যায়? পরিপূর্ণ হয়ে যায়। তেমনি ভাবে ওই রাখালকে বলতেছেন, তুমি যেই দিন আমার কাছে মজুরিটা রেখে চলে গিয়েছিলে, সেই দিন আমি তোমার এই মজুরিটা ইনভেস্ট করেছিলাম। বাড়তে 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 আজকে মাঠটা ফিল আপ হয়ে গেছে। তার মানে সবগুলো তোমার, এখানে আমার কোনো বিন্দু পরিমাণ হক নেই। ওই তৃতীয় ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, এই পাহাড়ের গুহার ভিতর থেকে, মনিব, সেই দিন যে ওই শ্রমিকের মজুরিটা আমি 100% পরিপূর্ণভাবে তাকে ফিরিয়ে দিয়েছিলাম, এটা একমাত্র তোমাকে রাজি করার জন্য, খুশি করার জন্য। ওই দিনে ওই আমল যদি তুমি পছন্দ করে থাকো, তাহলে আজকে আমাকে বিপদ থেকে তুমি উদ্ধার করো। বন্ধুরে, দোয়া শেষ হইতে দেরি রে, পাথরটা পুরোপুরি দরজা থেকে সরে যায়। সে আদর্শ কি আমাদের মাঝে আছে? আর জোরে বলেন, আছে? মা বাবা নিয়ে আলোচনা করলে শেষ হবে না আলোচনা। মজা পাইছেন না? আরে আমিও তো মজা পাইছি, আপনারা তো মজা পাইবেন তো আরো আগে। এগুলো আমি বারবার বলি, বারবার মানুষকে শোনাই। আমার কাছে এত ভালো লাগছে, আপনাদের কাছে তো আরো ভালো লাগবে, এটাই স্বাভাবিক। ওঠে না তো? এগুলো হচ্ছে নবীর প্রেমিক। নবীর প্রেমের মধ্য দিয়ে আল্লাহকে রাজি করতে হবে। ডাইরেক্টলি আল্লাহ পাওয়া যাবে? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা, পাইলে নিরালাই গো নবী। মারহাবা কন্যা। বন্ধুরে আমার, এই শিক্ষা কে দিয়েছেন আমাদেরকে? আমাদের নবীজি। কে? কথা বলেন। বন্ধুরে আমার, আমি যুবকদেরকে বলি, মা যদি রাগ করে একটা কথা বলে, সহ্য করো না। তুমি মায়ের পেটে থেকে মাকে কি পরিমাণ কষ্ট দিয়েছো, এটা লাভে আসলে বুঝিয়ে দিতে হবে মৃত্যুবরণ করার পরে। মার কলিজায় কত আগুন দিয়েছো, সেটার প্রমাণ মিলবে কবরের পরে, যাওয়ার পরে। কিন্তু সেই দিন বন্ধু কিছু করার থাকবে না। আমি তোমাদেরকে বলি, একটা মা ছিল বন্ধু, একবারে মাজুর, বুঝেননি?
ল্যাংরা, সে হাঁটতে পারতেন না, কিন্তু বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার মতো তার অন্তরে অনেক বেশি আশা আকাঙ্ক্ষা ছিল। ছেলেকে ডেকে ডেকে বললেন, বাবা গো, তুমি আমাকে খানায় কাবা তাওয়াফ করাও। সন্তানটা মাকে কাঁধে উঠাইল, মাকে কাঁধে উঠাইয়া 7 বছর পর্যন্ত বন্ধু খানায় কাবা তাওয়াফ করালেন। কত বছর? সুবহানাল্লাহ বলেন না কেন? খবরটা কি সাধারণ মনে করছেন? 365 দিনে 1 বছর। কত দিনে? 7 বছর বন্ধু মাকে কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করালেন। 7 বছর পরে সাদিকুত তাইয়ার নামক এক আবেদকে প্রশ্ন করলেন, বলেন না, আমি 7 বছর পর্যন্ত আমার মাকে কাঁধে করে খানায় কাবাটা তাওয়াফ করিয়েছি, আপনি বলে দেন আমার মায়ের দুধের ঋণ শোধ হয়েছে কিনা। এবার ওই সাদিকুত তাইয়ার একটা ডাক দিয়ে বললেন, শোনো গো, তোমার হায়াত যদি 50,000 বছর হয়, কত? তোমার হায়াতটা যদি 50,000 বছর হয় রে, আর ওই 50,000 বছর যদি মাকে কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করাও, ওই যে একটা নিঝুম রজনীতে মায়ের স্তন চেপে ধরে বন্ধু, মায়ের স্তনে দুধ ছিল না, এমন ভাবে মায়ের স্তন চেপেছো, মায়ের কলিজার মধ্যে গিয়ে আঘাত লেগেছে, তারপরেও সন্তান যেন ব্যথা না পায়, মাকে স্তন ছেড়ে ছাড়ে দেয়, সন্তানটাকে স্তন থেকে আলাদা করে নাই, ঠিক কিনা বলেন? ওই সাদিকুত তাইয়ার নামক আবেদ একটা ডাক দিয়ে বলল, তোমার জীবনে যদি 50,000 বছর যদি তুমি হায়াত পাও, তুমি যদি 50,000 বছর যদি মাকে কাঁধে করে চড়াও, তারপরেও তোমার ওই একটা রজনীতে মায়ের স্তন চিপে ধরে দুধ পান করেছো, একটা রাত্রের দুধের ঋণ তুমি শোধ করতে পারবে না। মায়ে তো দামি, আপনারা জানেন না তো। আমার জীবনে আমার মনে হয় একটা মেয়েও এত বেশি কাজ করে না, আমি আমার মাকে এত বেশি হেল্প করেছি। আমি এখনো আমার মায়ের চেহারাটা কালো দেখলে আমার মনে হয় গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। আমার মনে পড়ে না আমি আমার মাকে দিয়ে আমার কাপড় কেচেছি, বরং আমি আমার মায়ের কাপড় যদি গোসলের পরে থাকতো, আমি কারোর জন্য অপেক্ষা করতাম না, আমি মাঠটা ধুয়ে দিতাম। এখানে একজন মুরব্বী আসছেন, ওনার একটা দাবি, মায়ের সামনে একটা গজল গাও। আপনারা কি গজল পছন্দ করেন? কোনটা কোনটা বলেন? আমার মা নাই। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার, আদর সোহাগ মাগো আর কথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো, আদর সোহাগ মাগো আর কথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো, কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সেবা, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সেমালা, কপালে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে, আমার মা নাই।
নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মজনুনির মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে। জোরে জোরে বলেন মারহাবা। এখন কিন্তু মা বাবা অবহেলিত। আল্লাহ রাসূলকে যখন প্রশ্ন করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম ব্যবহার কে পাবে, সবচেয়ে আগে রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। রাসূলকে প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। মায়ের দাম আছে না, বাবার দাম আছে না? মায়ের চেহারার দিকে মায়ার নজরে একবার তাকাইলে একটা হজের সওয়াব। রাসূল গো, প্রতিদিন যদি 100 বার তাকাই তাহলে 100 হজের সওয়াব। রাসূল বলেছেন যেই সন্তানটা বাবার অবাধ্য সেটা আল্লাহর অবাধ্য, যেই সন্তানের উপর বাবা নারাজ সেই সন্তানের উপর আল্লাহও নারাজ। রাসূলকে গিয়ে এক ব্যক্তি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার উপার্জিত সম্পদগুলো নিজের মতো করে খরচ করতে চায়। তখন আমার নবী ডাক দিয়ে বললেন তুমি এবং তোমার সম্পদ দুইটাই তোমার বাবার। সুবহানাল্লাহ বলেন না কেন? বুঝেন নাই কথাটা? মানে তুমি তো আসছো তোমার সম্পদ তোমার বাবা নিজের মতো করে খরচ করে, কিন্তু নবী বলে দিলেন শুধু তোমার সম্পদ নয়, তুমিও তোমার বাবার সম্পদ যেমনি ইচ্ছে এমনি তোমাকে তোমার বাবা কি করতে পারবে, তোমাকে কাজে লাগাতে পারবে, তুমি না করতে পারবে না। বাবা মা অমূল্য সম্পদ। আমরা সন্তান হিসেবে আমাদের প্রত্যেকের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। আল্লাহ বলেছেন কি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সম্মানিত উপস্থিতি, রাসূল বলেছেন হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। কে সেই হতভাগা? আমার নবী বললেন ওই ব্যক্তি হতভাগা তার মা বাবা দুইজন বেঁচে আছে অথবা একজন বেঁচে আছে, তাদের সেবা করে যদি কোনো সন্তান জান্নাতি হতে না পারে তাহলে তার চেয়ে বড় হতভাগা কপাল পড়ার কেউ না। মা বাবার কলিজায় আগুন দিও না। ও বন্ধু, ছোট্ট করে একটু হাদিস আপনাকে শুনে আলোচনাটা শেষ করব। যেহেতু মা বাবা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায়, বিশেষ করে অনেক বেশি শিক্ষিত ছেলেদের দ্বারা মা বাবা বেশি লাঞ্ছিত। কথা বলেন না কেন? গরিব এবং মধ্যবিত্ত পরিবারের সন্তান নিজে না খেয়ে মার জন্য বরাদ্দ করে, আর বড়লোক সন্তান শ্বশুর বাড়ি এবং বিবি নিয়ে বন্ধু ব্যস্ত থাকে। আমি আপনাদেরকে বলে দিতে চাই মা বাবা এতটাই দামি। বনি ইসরাইলের 3 জন লোক সফরে বের হলো। সফর করতে 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 বন্ধু রাত্র হয়ে গেল। রাত্র যখন হয়ে গেল তারা পাহাড়ের পদদেশে গুহার মধ্যে ঢুকলো। ঢোকার পরে হঠাৎ করে পাহাড়ের উপর থেকে বন্ধু বিশাল বড় একটা পাথর ধসে পড়লো। এটা এত বড় পাথর, হাদিস শরীফের মধ্যে যে পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই পাথরটা সরাইবার। এবার 3 জন লোক, কয়জন? 3 জন মনে মনে চিন্তা করতেছি কি করব গো, এখন কি করব? এই পাথর তো কেউ সরাতে পারবে না এখান থেকে আল্লাহর কুদরত ছাড়া। এবার 3 জন মিলে পরামর্শ করলেন, আমার দিকে তাকান। 3 জন মিলে পরামর্শ করলেন যে আমাদের জীবনে কোন কোন গুরুত্বপূর্ণ আমল আমরা করেছিলাম আল্লাহকে খুশি করার জন্য, ওই আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে আমরা দরখাস্ত করব আল্লাহ যেন আমাদেরকে বিপদ থেকে মুক্ত করে দেয়। প্রথম ব্যক্তি যিনি, উনি ছিলেন একজন কাঠুরে। উনি কাঠ কাটতেন। বন্ধু বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে যে হাদিস খানা, হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম ব্যক্তি মনে মনে চিন্তা করলেন আমার জীবনে তিনি ছিলেন কাঠুরিয়া, সকালবেলা বাগানে যেতেন কাঠ কাটতেন, কাঠ কেটে ওখান থেকে কাঠগুলো কুড়িয়ে এনে বন্ধু বিক্রি করে ওখান থেকে তিনি আহার জোগাতেন।
একদিন তিনি কি করলেন, কাঠ কাটতে গিয়ে দেরি হয়ে গেল। ওনার ঘরের মধ্যে ছিল বন্ধু দুধের একটা প্রাণী। উনি দেরি করে এসে দেখলেন মা বাবা দুজন ঘুমিয়ে গেছে, আর দুধের প্রাণীর মধ্যে, দুধের বাটের মধ্যে দুধ বন্ধু পরিপূর্ণ। এবার এই সন্তান কি করলেন, তিনি সেদিন পাত্র হাতে নিয়ে বন্ধু দুধ দহন করলেন। দুধ দহন করতে 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 পুরোপুরি দুধটা দহন করলো। পুরোপুরি দুধটা দহন করার পরে দুধটা যখন দহন করা শেষ হলো, ওই কাঠুরিয়ার সন্তান পায়ে জড়িয়ে ধরে ধরে বলছে, বাবা গো, ও বাবা, তুমি যে দুধ দহন করেছো, এখান থেকে আমাদেরকে একটু দুধ পান করে দাও। এবার ওই কাঠুরিয়া ডেকে ডেকে বললেন, সন্তান, তোমরা যদি আমার অরুষের সন্তান, তোমরা কখনোই আমার মা বাবার চাইতে দামি নও। বারবার পায়ে জড়িয়ে ধরছে, বাবা গো, দুধ দাও না বাবা, একটু দুধ পান করবো, তুমি দেরি করে এসেছো। বাবা বললেন, না না, যতক্ষণ না পর্যন্ত আমি আমার মা বাবাকে দুধ খাওয়াতে না পারবো, ততক্ষণ আমি তোমাদেরকে দুধ খাওয়াতে পারবো না। বন্ধু সন্তান অনুরোধ করলো, নয় বিনয় করলো, ওই কাঠুরিয়ার মন গলল না। বাবা মা যেই ঘরের মধ্যে শুইলেন, দরজার মধ্যে বন্ধু দুধের পাত্র হাতে নিয়ে দাঁড়িয়েছে। সকাল যখন ফজর হলো, যখন শুনতে পেলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন তিনি শব্দ পেলেন, বাবার ঘুম ভেঙে গেল। ঘুম যখন ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পরে মা বাবা যখন বন্ধু হাত মুখ ধুয়ে ফ্রেশ হলো, এবার ওই কাঠুরিয়া মা বাবাকে দুধ পান করালেন। আজকে এই সন্তান কোথায়? পাহাড়ের ভিতরে। কোথায়? বন্ধু তোমরা জানো না, যেই সন্তানের মা নাই রে, যার বাবা নাই, পৃথিবীতে তার আপন বলতে কেহ নাই। এই সন্তানের মতো অসহায় দেখবেন সন্তান কখন খায়, কখন সন্তানের পোশাকটা কোথায় রাখা দরকার, প্রত্যেকটা বন্ধু আলাদা আলাদা ভাবে মা বাবা গুছিয়ে রাখে। পৃথিবীতে এমন গুছানো মানুষ আর একটাও নাই। মা বাবা যার নাই, তার মতো অসহায় কেউ নাই রে বন্ধু। এবার ওই সন্তানটা আজকে বিপদে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, মনিব, মনিব, আমি তোমার কাছে একটা দরখাস্ত দেই গো মনিব, আজকে বড় বিপদে পড়েছি। ওই দিন যে আমি মায়ের দরজার কিনারায় সারাটা রাত আমি দুধের পাত্রটা হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম, মনিব, মা বাবাকে খুশি করার জন্য নয়। তুমি না বলেছো বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সব সময় ভালো আচরণ করতে। আমি তোমাকে খুশি করার জন্য সারাটা রাত আমি দুধের পাত্র নিয়ে দাঁড়িয়েছিলাম রে মনিব। ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো গো, তাহলে আজকের এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো। বন্ধুরে আমার, এই যুবকের দল, এই চিৎপুরের যুবক, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদের কি বলবো, হৃদয় খুলে শোনো। এবার কি করলেন বন্ধু, হাদিস শরীফ প্রমাণ করেছে তার দরখাস্ত দেওয়া শেষ হইতে দেরি। এবার তিনি চাইয়া দেখলেন পাথরটা আংশিক সরে গেছে, কিন্তু বের হওয়ার মতো কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলবেন না? পাথরটা অটোমেটিক্যালি একটুখানি সরে গেছে, কিন্তু হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন কিন্তু বের হওয়ার মতো পরিবেশ হয় না। বন্ধুরে আমার, দ্বিতীয় ব্যক্তি, বর্তমানে যুবকরা মেয়েরা রাস্তা দিয়ে চলে যেতে লাগলে তাদের কি ফ্রিজিং করে কি করে না? মেয়েরা কিন্তু তাদের সাথে সময় দিতে চায় না, তাদের দুষ্টামির সাথে অংশ নিতে চায় না, কিন্তু ছেলেরা মেয়েদেরকে উত্তপ্ত করে। যুবক এই হাদিস থেকে শোনো, 2 নাম্বার ব্যক্তি, তার জীবনে একটা আমল ছিল, সে সম্পর্কে চাচাতো বোন হতো, সে তাকে ভালোবাসতো, সে তার শারীরিক মিলনের জন্য অনেকবার চেষ্টা করেছে, কাছে চেয়েছে বন্ধু। এবার কি করলেন, একটা সময় দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, মেয়েটার বাবা মা তার কাছে নাই। এবার কি করলেন, ওই যুবক 2 নম্বর ব্যক্তি তার এই চাচাতো বোনকে 200 দিরহাম দিলেন। কত? 200 দিরহাম দিলেন। মেয়েটাকে তার কাছে গেলেন, একেবারে মেয়েটার কাছাকাছি যখন চলে গেল, মেয়েটা একটা ডাক দিয়ে বলল, তুমি আল্লাহকে ভয় করে গিয়েছো না, কারণ আমার সতীত্ব রক্ষা করা আমার দায়িত্ব। যিনি আমাকে বউ করে ঘরে নিয়ে যাবে, যিনি আমার স্বামী হবে। বন্ধু, যুবকটা সঙ্গে সঙ্গে মেয়েটাকে ছেড়ে অনেক দূরে চলে গেল এবং 200 দিরহাম দিয়েছি, 200 দিরহামের দাবি পর্যন্ত ছেড়ে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, মনিব, ওই দিন যে কাজটা করেছিলাম, ওই অন্যায় কাজটার কাছে গিয়েও দূরে সরে এসেছিলাম শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য গো মনিব গো, আজকে বিপদ থেকে ওই দিনের কর্মের উসিলায় তুমি মুক্ত করে দাও। বন্ধু, দোয়া শেষ হইতে দেরি, চাইয়া দেখে রে পাথরটা আরো একটুখানি সরে যায়।
দুইজনের দোয়া মঞ্জুর হয়ে গেছে। তৃতীয় জন ছিলেন বন্ধু একজন প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তি। তার কর্মটা ছিল এমন, আমাদের দেশে আমরা কাজের লোক দিয়ে কাজ করাই না। এখন অগ্রহণ মাস পাকা ধান কাটাই কিনা? কথা বলে না। একটা এক্সাম্পল দিলাম, আমরা কৃষক রাখি কি রাখি না? বন্ধুরে আমার 3 নাম্বার ব্যক্তিটা হলো, সে যখন একজন কৃষককে দিয়ে কাজ করিয়েছিলেন, একজন কৃষক তার কাছ থেকে মজুরি না নিয়ে চলে গেল। দিন চলে গেল, রাত্র চলে গেল, অনেক সময় পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে হঠাৎ করে একদিন এই কৃষক তার কাছে ফিরে আসলো। এবার ডাক দিয়ে বলল, আপনি আমার গরিব, ওই দিন যে কাজ করেছিলাম আপনার কাছে, আমার ওই মজুরিটা বাকি রয়ে গেছে। এবার মালিকটাকে চিনতে পারলো, চিনে তাকে ডাক দিয়ে বললেন, তুমি মাটির দিকে নজর দাও। মাটির দিকে নজর দিয়ে চাইয়া দেখো, ওই মাটির মধ্যে যতগুলো ওট দেখা যায়, যতগুলো বকরি দেখা যায়, যতগুলো ভেড়া দেখা যায়, সবগুলো তোমার। এটা কেমন করে সম্ভব? তিনি বলতেছেন, যেদিন তুমি আমার কাছে তোমার মজুরিটা রেখে গিয়েছিলে, সেদিন এটা আমি ইনভেস্ট করেছিলাম। তার প্রমাণ হলো, আপনি যখন একটা গরুর ছোট্ট বাচ্চা কিনবেন, পরিপূর্ণ হবে, যখন তাকে বন্ধু, তারপরে সে মা হবে, এরপরে আরেকটা হবে, আরেকটা হবে, এই করে করে আপনার ঘরটা কি হয়ে যায়? পরিপূর্ণ হয়ে যায়। তেমনি ভাবে ওই রাখালকে বলতেছেন, তুমি যেই দিন আমার কাছে মজুরিটা রেখে চলে গিয়েছিলে, সেই দিন আমি তোমার এই মজুরিটা ইনভেস্ট করেছিলাম। বাড়তে 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 আজকে মাঠটা ফিল আপ হয়ে গেছে। তার মানে সবগুলো তোমার, এখানে আমার কোনো বিন্দু পরিমাণ হক নেই। ওই তৃতীয় ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, এই পাহাড়ের গুহার ভিতর থেকে মনিব, সেই দিন যে ওই শ্রমিকের মজুরিটা আমি 100% পরিপূর্ণভাবে তাকে ফিরিয়ে দিয়েছিলাম, এটা একমাত্র তোমাকে রাজি করার জন্য, খুশি করার জন্য। ওই দিনে ওই আমল যদি তুমি পছন্দ করে থাকো, তাহলে আজকে আমাকে বিপদ থেকে তুমি উদ্ধার করো। বন্ধুরে, দোয়া শেষ হইতে দেরি রে, পাথরটা পুরোপুরি দরজা থেকে সরে যায়। সে আদর্শ কি আমাদের মাঝে আছে? আর জোরে বলেন, আছে? মা বাবা নিয়ে আলোচনা করলে শেষ হবে না আলোচনা। মজা পাইছেন না? আরে আমিও তো মজা পাইছি, আপনারা তো মজা পাইবেন তো আরো আগে। এগুলো আমি বারবার বলি, বারবার মানুষকে শোনাই। আমার কাছে এত ভালো লাগছে, আপনাদের কাছে তো আরো ভালো লাগবে, এটাই স্বাভাবিক। ওঠে না তো? এগুলো হচ্ছে নবীর প্রেমিক। নবীর প্রেমের মধ্য দিয়ে আল্লাহকে রাজি করতে হবে। ডাইরেক্টলি আল্লাহ পাওয়া যাবে? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা, পাইলে নিরালাই গো নবী। মারহাবা কন্যা। বন্ধুরে আমার, এই শিক্ষা কে দিয়েছেন আমাদেরকে? আমাদের নবীজি। কে? কথা বলেন। বন্ধুরে আমার, আমি যুবকদেরকে বলি, মা যদি রাগ করে একটা কথা বলে, সহ্য করো না। তুমি মায়ের পেটে থেকে মাকে কি পরিমাণ কষ্ট দিয়েছো, এটা লাভে আসলে বুঝিয়ে দিতে হবে মৃত্যুবরণ করার পরে। মার কলিজায় কত আগুন দিয়েছো, সেটার প্রমাণ মিলবে কবরের পরে, যাওয়ার পরে। কিন্তু সেই দিন বন্ধু কিছু করার থাকবে না। আমি তোমাদেরকে বলি, একটা মা ছিল বন্ধু, একবারে মাজুর, বুঝেননি? ল্যাংরা, সে হাঁটতে পারতেন না, কিন্তু বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার মতো তার অন্তরে অনেক বেশি আশা আকাঙ্ক্ষা ছিল। ছেলেকে ডেকে ডেকে বললেন, বাবা গো, তুমি আমাকে খানায় কাবা তাওয়াফ করাও। সন্তানটা মাকে কাঁধে উঠাইল, মাকে কাঁধে উঠাইয়া 7 বছর পর্যন্ত বন্ধু খানায় কাবা তাওয়াফ করালেন। কত বছর? সুবহানাল্লাহ বলেন না কেন? খবরটা কি সাধারণ মনে করছেন? 365 দিনে 1 বছর। কত দিনে? 7 বছর বন্ধু মাকে কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করালেন। 7 বছর পরে সাদিকুত তাইয়ার নামক এক আবেদকে প্রশ্ন করলেন, বলেন না, আমি 7 বছর পর্যন্ত আমার মাকে কাঁধে করে খানায় কাবাটা তাওয়াফ করিয়েছি, আপনি বলে দেন আমার মায়ের দুধের ঋণ শোধ হয়েছে কিনা? এবার ওই সাদিকুত তাইয়ার একটা ডাক দিয়ে বললেন, শোনো গো, তোমার হায়াত যদি 50,000 বছর হয়, কত? তোমার হায়াতটা যদি 50,000 বছর হয় রে,
আর ওই 50,000 বছর যদি মাকে কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করাও, ওই যে একটা নিঝুম রজনীতে মায়ের স্তন চেপে ধরে বন্ধু, মায়ের স্তনে দুধ ছিল না, এমন ভাবে মায়ের স্তন চেপেছো মায়ের কলিজার মধ্যে গিয়ে আঘাত লেগেছে, তারপরেও সন্তান যেন ব্যথা না পায় মা কি স্তন ছেড়ে ছাড়ে দেয়, সন্তানটাকে স্তন থেকে আলাদা করে নাই, ঠিক কিনা বলেন? ওই সাদেক তাইয়ার নামক আবেদ একটা ডাক দিয়ে বলল, তোমার জীবনে যদি 50,000 বছর যদি তুমি হায়াত পাও, তুমি যদি 50,000 বছর যদি মাকে কাঁধে করে চড়াও, তারপরেও তোমার ওই একটা রজনীতে মায়ের স্তন চিপে ধরে দুধ পান করেছো, একটা রাত্রের দুধের ঋণ তুমি শোধ করতে পারবে না। মায়ে তো দামি, আপনারা জানেন না তো। আমার জীবনে আমার মনে হয় একটা মেয়েও এত বেশি কাজ করে না, আমি আমার মাকে এত বেশি হেল্প করেছি। আমি এখনো আমার মায়ের চেহারাটা কালো দেখলে আমার মনে হয় গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। আমার মনে পড়ে না আমি আমার মাকে দিয়ে আমার কাপড় কেচেছি, বরং আমি আমার মায়ের কাপড় যদি গোসলের পরে থাকতো আমি কারোর জন্য অপেক্ষা করতাম না, আমি মাঠটা ধুয়ে দিতাম। এই কারণে হয়তো আজকে আমি গাজী সুলাইমান হতে পেরেছি। গোটা পৃথিবী আজকে আমার জন্য পাগল। পৃথিবীর এমন কোনো দেশ নাই, পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই যে সেই রাষ্ট্রের সাথে আমার গুড কমিউনিকেশন নাই। আমেরিকা বলেন, লন্ডন বলেন, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, ফ্রান্স বলেন, আপনারা কি বলেন, ইটালি বলেন, আপনারা কত দেশের কথা বলবো। মানুষ ফোন দিয়ে আমাকে বলে, গত কিছুদিন আগে 85 বছর বয়স হবে, বরিশাল থেকে এক ভদ্রলোক ফোন করছে। কত বছর? ওনার চামড়াগুলো এত মোটা বসছে, আমি এখন এরকম চামড়া মোটা মানুষ দেখি না। ছবি দেখলাম ওনার, উনি বলতেছে কই মাটাকে যদি একটা নজর দেখতে পারতাম, কোন মায়ের ওদর থেকে রজনীগন্ধা পৃথিবীতে এসেছে। আল্লাহু আকবার বলেন না? সম্মানিত উপস্থিতি, মাকে ভালোবেসে মাকে মূল্যায়ন করে তার সম্মান ক্ষুণ্ণ হয়েছে, পৃথিবীতে এমন নজির কেউ দেখাতে পারবে না। পৃথিবীতে যদি আপনি এসপি কে বলেন আপনি এসপি হয়েছেন কিভাবে, তিনি বলবেন মা বাবার সন্তুষ্টি। ডিসি কে বলেন তিনিও সে উত্তর দেবে। প্রাইম মিনিস্টারকে বলবেন মা বাবার দোয়ার কথা বলবে। একজন টিচারকে বলবেন মা বাবার দোয়ার কথা বলবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যারা একেবারে তারকার মতো ফুটে উঠেছে পৃথিবীর আকাশে, প্রত্যেকটা মানুষের পিছন ব্যাকগ্রাউন্ডটা যদি দেখেন, দেখবেন সেখানে পাতায় পাতায় মুহূর্তে মুহূর্তে শুধু পিতামাতার ভালোবাসায় ঘেরা দরখাস্তের কথা লেখা আছে। পৃথিবীর অবস্থার প্রতিকূলে, এই জন্য আমি ভাবছি যে আজকে কিয়ামতের আলামত নিয়ে একটু আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, মৃত্যুবরণ কিন্তু আমাদেরকে করতেই হবে, মাস্ট বি। বাঁচার কি কোনো সুযোগ আছে? আর জোরে বলেন। মৃত্যুকে একটু ভয় করেন। পাপী লোকের আত্মাটা যখন বের করতে আসবে ফেরেশতা, আসার সময় আল্লাহর কুদরত থেকে চট নিয়ে আসবে। কি চট চেনেন? চট, বেতের পাতলা চট, সালার চট চেনেন? চট নিয়ে আসবে। হুজুর কেন? পাপী লোকের আত্মাটা যখন বের করা হবে, এই আত্মাটা থেকে এত বেশি দুর্গন্ধ বের হবে, এই দুর্গন্ধটা এত বেশি হিংস্র হবে, গোটা পৃথিবীর যত প্রাণী আছে সবগুলো মরার পরে যদি একখানে স্তূপ করে রাখা হয়, ওই স্তূপে সবগুলো একত্রে পৌঁছার পরে যে দুর্গন্ধটা বের হবে, সেই দুর্গন্ধের চাইতে ভয়ঙ্কর হবে একটা পাপী লোকের আত্মার দুর্গন্ধ। নাউজুবিল্লাহ বলে। সম্মানিত উপস্থিতি, এখনকার মানুষগুলো কিন্তু ভয়ঙ্কর পথের দিকে হাঁটছে। ইসলাম যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তাটাকে ওভারটেক করে সে নিজের মতো করে রাস্তা তৈরি করে হাঁটছে। আর এটাই হলো আমরা ইমানদার হিসেবে আমাদের জন্য সবচেয়ে বড় গজব। আপনাদেরকে আমি বলি, যদি আবার কখনো কোথাও দেখা হয়, লম্বা সময় নিয়ে আসবো, বড় আলোচনা আপনাদেরকে শোনাবো। তবে তার আগে আপনাদেরকে আমি একটা কথা বলবো, মানতে পারবেন কিনা জানি না। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানের দায়িত্বটা যথাযথভাবে পালন করো। উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। কিভাবে পালন করবে? আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, হুব্বি নাবিকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও। টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। তারপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, তোমরা নবীর পরিবারের ভালোবাসা শিখাও। টিচ ফ্যামিলি লাভ। তারপরে বলেছেন আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। কয়টা বাবা মা আছে এখন যে সন্তানকে নবীর প্রেম শিখিয়েছে, আহলে বাইতের প্রেম শিখিয়েছে, কোরআন তেলাওয়াত শিখিয়েছে? কথা বলেন। আমরাই কিন্তু আমাদের ভবিষ্যৎকে কি করে দিচ্ছি? ধ্বংস করে দিচ্ছি।
সন্তান জন্মগ্রহণ করার পরে মনে মনে নিয়ত করবেন, মেয়ে হোক বা ছেলে হোক, আল্লাহ আমি তাকে ইসলামের রঙে রঙিন করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবে। আল্লাহ কাউকে জিজ্ঞেস করতে হয় না। আল্লাহ যদি বলে কোন ফায়াকুন, সাথে সাথে হয়ে যাও, হয়ে গেছে। আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক কি? আল্লাহ। ঠিক না বলেন? আর জোরে বলেন। উনি একটা মুর্শিদি শুনতে চাইছে, আমি কি একটু শোনাবো? মুর্শিদি মানে আল্লাহর ওলিদের শানে। আপনারা কি আল্লাহর ওলিদেরকে পছন্দ করেন না? আল্লাহর ওলিরা পৃথিবীতে আইসে দেখতেই কিন্তু ইসলাম পাইছে, নাইলে কিন্তু পাইতাম না। এই দেশে কি নবী আসছে? যুগে যুগে আল্লাহর ওলি পয়দা হবে, তাদের মাধ্যমে দিনটা কায়েম থাকবে। ঠিক বিনা বলেন? আমি বলবো, গাইবো, আপনারা পছন্দ করেন? বাবা বাগদাদি রে আমায় ভইল না রে, আমি কি তোমায় বলতে পারি রে। বাবা বাগদাদি রে আমায় ভইল না রে, আমি কি তোমায় বলতে পারি রে। বাবা শাহপুরে বসিয়া কি খেলা জোরাইলা, বাবা শাহপুরে বসিয়া কি খেলা জোরাইলা, বসা ইলায়া শেকিরি মেলা দয়াল রে। বাবা বাগদাদি রে আমায় বইল না রে, আমি কি তোমায় বলতে পারি রে, আমি কি তোমায় বলতে পারি রে। বাবা ডাকিও গোপনে রাখিও চরণে, বাবা ডাকিও গোপনে রাখিও চরণে, মিটাইও আমার মনের যত জ্বালা রে। বাবা বাগদাদি রে আমায় ভইল না রে, আমি কি তোমায় বলতে পারি রে। মারহাবা কর আর জোরে। আপনাকে রাগ হইছে? হ্যাঁ, আল্লাহর প্রিয় বান্দাদের ইবাদত করা, তাদেরকে নিয়ে কথা বলা, এটাও আমাদের জন্য ইবাদত। বুঝতে হবে, কারণ তারা এতটাই বুজুর্গ হয়েছে, তাদের সরাসরি তাদের বন্ধু আল্লাহকে বানিয়ে নিছে। সম্মানিত উপস্থিতি, আসলে আজকে আলোচনাটা একটু এলোমেলো হয়ে গেছে, এদিক থেকে একটু, ওই দিক থেকে একটু, বিভিন্ন দিক থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোচনা করেছি। তা আমি মনে করি ভালো হয়েছে, কারণ আপনারা বিভিন্ন দিক থেকে একটু একটু করে ছোট ছোট টপিকস আকারে একটু বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে বলবো, 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন, আর ইসলামী আইনটা কোন কোন খাতে আপনার আইনটাকে প্রয়োগ করতে হবে, সেই আইনটা প্রয়োগ করে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এখন আমি একটু জিকির করব, মিলাদ করব। কিয়াম করেন তো আপনারা? দাঁড়ায় সালাম দিবেন না? জি। আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন, আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সশরীর জিন্দা নবীজি সোনার মদিনায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম মদিনা হইতে সব কিছুই পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইলে গো আপন করে। আনবী সালাম রাসূল সারা
সালাম আলাইকা সালাম